এক বোন জানতে চেয়েছেন যে তার বিবাহের অনেক দিন পরও কোনো সন্তান হচ্ছিল না, তাই তিনি মানত করেছিলেন যে তার যদি কোনো সন্তান হয় তাহলে তিনি 2টি ছাগল কোরবানি করবেন। কিছুদিন পর তার একটি ছেলে সন্তান হয়, এখন তিনি আকিকা করবেন। প্রশ্ন হলো, মানতের ছাগল দিয়ে আকিকা করা যাবে? যদি না যায় তাহলে আকিকা আগে করবে নাকি মানত আগে করবেন? মানত এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না, কিন্তু কেউ করলে জায়েজ আছে, করলে সেটা পূরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো বলেছেন যে মানত তোমরা মানত করবে না, ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বখিল, মান্নতের মাধ্যমে বখিলের কৃপণের সম্পদটা বাহির হয় শুধু, এছাড়া তেমন কিছু না। মান্নত কাকে বলে? মানত বলা হয় আল্লাহ আমার অমুক কাজটা হলে, আমার ছেলেটা অসুখ, সে সুস্থ হলে আমি একটা ছাগল দান করব, 2000 টাকা গরিব মানুষকে দিব, এটা হলো মান্নত। আবার মান্নতের মধ্যে কিছু মান্নত আছে যেগুলো ভুল মান্নত, যেমন আল্লাহ আমার এই কাজটা হলে আমি শাহজালাল শাহপুরানে মাজারে যাব, এরকম মান্নত আছে না নাই? তো এই মান্নতগুলো হলো ভুল মান্নত। শরীয়তে মান্নত বিশুদ্ধ হওয়ার জন্য এমন কাজের মান্নত করতে হবে যেটা শরীয়তে ইবাদত, যেটা ইবাদত, সেরকম কাজের মান্নত করতে হবে। আরো শর্ত আছে। এখন যেটা ইবাদত না, বরং ইবাদতের উদ্দেশ্যে কোনো কবরে আলাদা যাওয়া, এটাই রীতিমতো হাদিসে জায়েজ নাই, হাদিসের নির্দেশ আলোকে, সেখানে ওইরকম মান্নত করা হলো রীতিমতো শরিয়া বিরোধী মান্নত। সেরকম মান্নত পুরা করা জরুরি নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ হারাম কাজের মান্নত করে তো সেটা পূরণ করবে না, বরং সেটা ভঙ্গ করবে। তো এখন যদি আপনি মান্নত করেন যে আল্লাহ আমার সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনার রাস্তায় দান করব, তাহলে ওই দানটা আপনাকে করতেই হবে। আকিকার ছাগল দিয়ে ওই মান্নত আদায় হবে না, আকিকা তো ভিন্ন ইবাদত, অতএব এটা দিয়ে মান্নত আদায় হবে না, মান্নতটা আপনাকে আলাদা আদায় করতে হবে। আর মান্নত আর আকিকা দুটোর ভিতরে কোনটা অগ্রাধিকার দিবেন, কোনটা আগে করবেন? এর উত্তর হলো আকিকা তো একটা সময় সংশ্লিষ্ট ইবাদত, 7ম দিনে করা সুন্নাত, না হলে 14-21তম দিনেও করা যায়, পরেও করা যায়, কিন্তু উত্তম হলো 7ম দিনে। অতএব এই দিনে এটা করে ফেলবেন, যদি এর আগে মান্নত করতে পারেন ভালো, আর না হলে পরে করলেও আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, অনেকেই বলেন বড় তাসবিহ পড়তে হলে ওযু করতে হয়, ওযু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বড় তাসবিহ কোনটা আবার? ও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়া ইউনুস। আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে যেরকম মুক্তি পেয়েছেন, ইমানদারদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে মুক্তি দান করব। এজন্য কারো যদি বিপদ আপদ থাকে, মুসিবত থাকে, সেজন্য বেশি বেশি করে দোয়া ইউনুস পড়ে। দোয়া ইউনুস পড়তে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ।